রাস্তার অসহায় বাচ্চাগুলির সঙ্গে আমাদেরও কি করুণ পরিস্থিতি। যত আমরা ভাবছি আর নতুন কেস নেব না, কিন্তু ট্রিটমেন্ট না করেও তো উপায় নেই। আরও 6টি বাচ্চা পার্ব আক্রান্ত। এর আগে যে কেসগুলি আমরা চালাচ্ছিলাম তাদের তো চলছেই, তার সঙ্গে এদের ট্রিটমেন্টও শুরু হলো। জানি না কী করে সামলাবো, জানি না ওপরওয়ালা কাউকে পাঠাবে কি না আমাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু সত্যি বলছি, আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেন, এইভাবে ট্রিটমেন্ট চালানো অসম্ভব। আর কত ধার দেনা করব? আর ওষুধের দোকানে তো আমাদের আর ধারও দেবে না। আগের ধার শোধ না করলে, কিছুটা টাকা না দিলে আমরা তো নতুন মেডিসিনও পাবো না। আর এই বাচ্চাগুলি অসহায়ভাবে এরকম করে চোখের সামনে মরে যাবে, সেটাও দেখতে পারবো না। আমরা কি করি বলুন তো? আপনারা যারা আমাদের কাছে ফ্রিতে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে যান, তাদের জন্যও একটা কথা বলবো, আপনারা যদি অল্প করে সাহায্য না করেন, এর পরবর্তীতে আপনারাও আমাদের কাছে তো সাহায্য পাবেন না। আমরা কোথা থেকে পাবো? আমাদের মা বাবা সাপোর্ট করছে বলেই আমরা এইভাবে কাজগুলো চালিয়ে যেতে পারছি, কিন্তু তাদেরও তো একটা ক্ষমতা আছে। গোটা সিউড়ির কুকুরের ট্রিটমেন্টের দায়িত্ব নেওয়া তো আমাদের মা বাবার পক্ষেও সম্ভব নয়। তাই অনুরোধ করছি, আমাদের পাশে এসে দাঁড়ান, নাহলে এই গ্রুপ বন্ধ হয়ে যাবে। আমরা যদি সাহায্য না পাই, তাহলে আমরা কি করে সাহায্য করব আপনাদের বলুন তো? সরকার তো আমাদের একটা টাকাও দেয় না। উপরন্তু যে প্রাণী বিক্রি করে টাকা আসে না, যে প্রাণী ভোট দিতে পারে না, তাদের তো গুরুত্ব নেই সরকারের কাছে। আমাদেরকেই বাঁচাতে হবে ওদেরকে। চোখের সামনেই তর্পে তর্পে মরে যেতে তো দেখতে পারি না। তাই অনুরোধ করছি যে যেইভাবে পারবেন নিজ সামর্থ্য মতো এগিয়ে আসুন বাচ্চাগুলিকে বাঁচানোর জন্য, ট্রিটমেন্ট কন্টিনিউ করার জন্য।